রাহিম। ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ অঞ্চল শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইফতার এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সংগ্রামী সভাপতি, এই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ইতিমধ্যে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন ঢাকা নগরের প্রাণ পুরুষ, অবিভক্ত ঢাকার মেয়র, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, ঢাকার শক্তিশালী রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার সুযোগ্য উত্তরাধিকার, তরুণ ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় নেতা, বিএনপি নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য, সংগ্রামী তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি, একজন খ্যাতিমান শ্রমিক নেতা আনোয়ার হোসেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, সিটি কর্পোরেশনের সেক্রেটারি, আমাদের নির্বাচিত কাউন্সিলরবৃন্দ, নেতৃবৃন্দ, সালাম আলাইকুম। বাংলাদেশে 5 তারিখে এক যুগান্তকারী অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। দীর্ঘ দুঃশাসনার অত্যাচার অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এক ব্যতিক্রম লড়াইয়ে বিজয় ছিনিয়ে এনেছে, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করার জন্য গত 17 বছর যে আত্মত্যাগ করেছেন বাংলাদেশের রাজনীতিবিদেরা, আপনারা দেখেছেন এই ঢাকার রাজপথে সাদেক হোসেন খোকার রক্তাক্ত দেহ, ইশরাক একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, অগণিত নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, প্রায় 50 লক্ষ নিরপরাধ রাজনৈতিক নেতাকর্মীকে মামলার আসামি করা হয়েছিল। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী আলমকে গুম করে দেওয়া হয়েছে। এমপি ইলিয়াস আলী, এমপি হিরু, ছাত্রনেতা জনি সহ অসংখ্য নেতাকর্মী এখনো নিরুদ্দেশ রয়েছে, গুম করে দেওয়া হয়েছে। আর এই শুধু জুলাই মাসের 15 দিন প্রায় 200 সহস্রাধিক রক্তাক্ত জীবনদানের মাধ্যমে ছাত্র, শ্রমিক, জনতার এই রক্তাক্ত পথে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। এই ফ্যাসিবাদের পতনের আগে বাংলাদেশের মানুষের কাছে এই হাসিনার এই রাজতন্ত্র ফ্যাসিবাদের পতন হবে কি না হবে এমন একটি আশঙ্কা তৈরি হয়েছে। একদিকে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ আর তাদের সকল অরাজকতা, অনিয়ম, জুলুমের কারণে মানুষের আশা যখন নিরাশায় পরিণত হয়েছিল, বাংলাদেশের তরুণেরা এক জীবনবাজি লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের মর্যাদা পৃথিবীর দরবারে সমুজ্জ্বল রেখেছে। এই বাঙালি জনপদে 2000 বছরের লড়াইয়ে বারবার বিদেশিরা এই জনপদকে পদানত করেছে। শক এসেছে, হুন এসেছে, মারাঠি এসেছে, ইংরেজ এসেছে, কখনোই এই বাংলার জনগণ স্বাধীনতা এবং তার অধিকার ছেড়ে যায়নি। এই সর্বশেষ জুলাই বিপ্লবের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে বাংলাদেশের মানুষকে কারো পক্ষেই
দাবিয়ে রাখা সম্ভব নয়। আর প্রতিটি লড়াইয়ের মূল প্রেরণা ছিল তরুণ এবং শ্রমিকদের মিলিত শক্তি। যখন রাজনৈতিক শক্তির পিছনে দাঁড়িয়েছে তখন পরিবর্তন নিশ্চিত করেছে। এবারেও এই জুলাই বিপ্লবে ছাত্র এবং শ্রমিকদের এই মিলিত ধারায় একটা রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত হয়েছে। আর এবার এই পরিবর্তন বাংলাদেশের মানুষকে এক নতুন আশা জুগিয়েছে। অতীতে যেভাবে অরাজকতা হয়েছে, জুলুম হয়েছে, লুটতরাজ হয়েছে, বৈষম্য হয়েছে, মানুষের উপরে জুলুম হয়েছে, এই সমস্ত অন্যায়, অরাজকতা, জুলুমের অবসান ঘটানোর প্রত্যাশা করছে গোটা দেশবাসী। এই যে একটা অসম্ভবকে সম্ভব করেছে এই জুলাই বিপ্লবে। আর এই জুলাই বিপ্লবের মূল প্রেরণা ছিল বাংলা